ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয়তো, কসম দিয়ে বলছি, নয়তো গোটা দুনিয়ার এমন কোনো তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুঁড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে মাননেওয়ালা একটু চেষ্টা করে বলো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাগাজা, ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রসুল আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ, আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রসুল যখনই মসজিদে নববীতে আজান শুনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি, মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে। এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন হুজুর বলছেন দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেন ভাবে চক্কর দিতে? আল্লাহ রসুল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুখা, 4 দিন থেকে ভুখা, 5 দিন থেকে ভুখা, মানে ভুখের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রুগী, জুতো সমেত আমার এই গর্ধানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানায় নাকি ওইভাবে মির্গি রুগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রুগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রসুল খোদার কসম আমি মির্গি রুগী ছিলাম না, ভুখার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো হুজুর দোয়া করবেন, আল্লাহ রসুল শুধু আপনি যেন দোয়া করেন, বাস আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 10-12 বড় যে 13টা খেজুর একটা থলেতে দিয়ে বললো, আবু হুরায়রা এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা এটা কাছে রাখো, যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে। শুধু 2টো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাওয়াও, খাবে খাওয়াবে। খেজুর কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরও বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দিগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান্ট ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের এ কতটা দিল দেমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির, কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকতে নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে? আমি আল্লাহ রিটায়ারও করিনি, আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি, আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেকে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা, কিছু না।
কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে যেভাবে একটু চলতে হবে। দিন, বারবার কথা হচ্ছিল দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এই মোহাম্মদ সাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছেন। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি? বলে দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ হোয়ার দেয়ার ইজ পিচ, প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড ডেভেলপড in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম, যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে। দিন হচ্ছে মানবার নাম। কি মানবো? বলে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম? বলে না না না, এতটুকু না, কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন দুটো জিনিসের নাম, ছোট্ট দিনও দুটো জিনিসের নাম দিন। আচ্ছা, ছোট্ট দুটো জিনিসের নাম দিন? বলুন বলুন, তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও। রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলে দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাব। সির্ফ দুটো জিনিস। দেয়ার ইজ নাথিং বাট এ 2 আর্টিকেলস, একটা মানা একটা ছাড়া, একটা মানা একটা ছাড়া। পুরো কোরআনে কারিমে আমি আল্লাহ পাক ওইটাকে বোঝাবার জন্য কিছু ঘটনা তুলেছি। হোয়াট ইজ কোরআন? কোরআন শরীফটা কি? বলে মুসলমানের আমালের বই, গাইডলাইন। মুসলমানের জীবন নখ থেকে পায়ের চুল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে চলবে, এই জন্যই কোরআন নাজিল করেছে। মুসলমানের জীবনের আমালের বই। কি পুরুষ, কি মেয়ে ছেলে, কি যুবক, কি যুবতী, কি বাচ্চা আর কি বাচ্চি, মুসলমানের জীবন কেমন হবে? বলে কোরআন শরীফ দেখে নিন। মায়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির একটু জীবনের কিছু ঘটনা একটু শোনান। বলে তোমরা কোরআন শরীফ পড়েছো? তো বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। তো বলে কোরআন শরীফে যা আছে নবীর জীবনে তাই আছে, আর নবীর জীবনে যা দেখছো তাই কোরআন শরীফে আছে। তা আমাদের নবীরই হচ্ছেন কোরআনে করিমের মডেল, নমুনা। আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। আর তারপরে এবারে আল্লাহ কি বললেন? ও আমার পেয়ারা নবী, উম্মতকে বলে দিও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই দুনিয়ায় ইনসান উম্মত এরা যদি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়, আমার পেয়ারা হতে চায়, মেহবুব হতে চায়, মেহবুবা বান্দি হতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে। আপনার জীবন কোরআনের মডেল, আর আপনার যদি ইত্তেবা করে ওরাও হবে কোরআনের মডেল। তো কোরআন হচ্ছে মুসলমানের জীবনের গাইডলাইন, প্রসপেক্টাস। মুসলমানের জীবনের গাইডলাইন হচ্ছে কোরআন, কোরআনে কারীম, প্রসপেক্টাস। আজ ওই কোরআনের জীবন ব্যবস্থা যা করতে বলেছে করি, আর যা ছাড়তে বলেছে ছাড়ি। এটা বোধহয় গতকালকে ব্লকে আলোচনা হচ্ছিল যে এই যে মিছিলে দিনহাটায় শুক্রবারের দিন জুমার পরে হয়েছে, ওরা শোনাচ্ছে বোধহয় 20,000-এর উপরে জমায়েত ছিল। মাথা ভাঙায়ও জুমার পরে হয়েছে, বলছে 10,000-এর উপরে ছিল। তো এই 10,000-এর উপরে আর 20,000-এর উপরে যারা ছিলাম, যতজন ছিলাম, বয়স্ক, কম বয়স্ক, ভরা যৌবনে টকবক করছে জওয়ান। আচ্ছা, মিছিলটা দেখে কি মনে হয়েছে? এর মধ্যে যারা আছে আজকের এইভাবে কষ্ট করে দুপুরবেলা রোদের তাপ মাথায় নিয়ে এইভাবে হাঁটছে, 10% আছে নামাজি? বলেন না। 15% শতকরা 15 জন আছে মাননেওয়ালা।
বলুন, খুব ভালো করে চিন্তা করে যেন উত্তরে দিই। শতকরা 10। একজন তো বলল মিছিল শেষ হলো আসরের আগে বোধহয় অল্প কটা আঙ্গুলি গুনা কয়টা লোককে দেখলাম এধারে ওধারে গিয়ে নামাজ পড়ছে, আর বাকিরা হো হো করে চলে যাচ্ছে, ওসবের কোনো ধারেই ধারে না। এ আল্লাহ, দরিয়া পার হয়ে চলে গেছে, দরিয়া রুখতে পারেনি, ক্ষুধার্ত অবস্থায় মাছ এসে সামনে পড়েছে, ওখান থেকে ভাগেনি। আগুনের পাহাড়কে হাত দিয়ে হেঁকিয়ে যেখান থেকে আগুনের পাহাড় এসেছিল ওখানে পৌঁছে দিয়েছে, কারো সাহায্যের দরকার পড়েনি। এ আল্লাহ, ওই মদত কই, ওই মদত কই, ওই মদত কই। আল্লাহ ছোট্ট করে এইদিকে জবান মুখ বাড়িয়ে উত্তর দিচ্ছে, আমার ইবাদত কই? কোথায় আমি বলেছি আমার অবাধ্য হয়ে আমার কাছে সাহায্য চাও, আমি দেব? গোটা কোরআনে কারিমের 6666 আয়াত পড়ে একটা আয়াত আমাকে দেখাও, আমার নাফরমানিও যদি কর তারপরেও তোমাকে দেব। কোথায় লেখা আছে বলো, কোথায় লেখা আছে দেখাও। আমি এক্ষুনি তওবা তিল্লা করে ভুল হয়ে গেছে তোমাদেরকে দিয়ে দেব। একটা আয়াত দেখাও। আয়াত তো সাফ, या अय्युहल्लज़ीना आमनू दुखुलू फिस्सिल्मि काफ़ा। ओ ईमान वाला वाली, আমার প্যারে নবীর উম্মত পুরুষ আর উম্মতিয়া মা বোন, দাখিল হও, ইয়াদখুলু ইয়া দাখুলু ফি ইসলামে কাফা, পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড় হয় কি করে কাটবে, মাথার চুল যদি কম বেশি হয় কি করে ছাড়বে, গোটা শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি। গোটা 3.5 হাতের শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারি সুন্নত দিয়ে ঢেকে দিয়েছি। এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই। একটা জীবন দেখাবে আচ্ছা ইবাদত। নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো? জানো? তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও এইটাকে আমি ইবাদত করি নেই, মুখের এই ছাপ, এটা ইবাদত। যদি নবীর সুন্নত তরিকায় এই ছাপ ফেলা শিখতে, প্রত্যেকবারের ছাপ ফেলার বিনিময়ে নামাজ পড়ার মতো, কোরআন পড়ার মতো, রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সওয়াব দিতাম। আচ্ছা ওই জীবন তোমাদের কাছে? কি করে তোমরা এই কথা বলো, আল্লাহ তোমার ওই মদত কই? গরিব সাহাবা দিনের মেহনত করে নবীকে কারগুজারি শুনিয়ে বাড়ি যাচ্ছে, আমি ওর বাড়ির হাড়ির খবর রাখি। আমি ওর বাড়ির এ গরিব সাহাবা আমার দিনের জন্য সফর করে মদিনার মসজিদে এসে আমার নবীকে কারগুজারি শুনিয়ে আল্লাহ রসুল ঘরে যাই। হ্যাঁ যাও তো, ঘরে তো যাচ্ছে, কিন্তু ওর ঘরের হাড়ির খবর চাই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। বাহুসিলাম আপিস সুদূর, আমি তোমাদের প্রত্যেকের অন্তরের খবর জানি। হাড়িটা তো বড় জিনিস, অন্তর ভিতরে থাকে, তার খবর রাখি। এই বেচারা যাচ্ছে, তার বাড়ির বিবি বাচ্চা বাচ্চি এদের হাল, আর ওই অবস্থায় ভুকা ফাঁকায় কোরবানি দিয়ে সফর করে ফিরে এসে কারগুজারি দিয়ে চলে যাচ্ছে। সাথ দেখো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলতে চলতে আসমান থেকে একটা হাওয়া এলো, বুঝতে পারলো ইস্তেঞ্জা বোধহয় লেগেছে, মনে হয় ইস্তেঞ্জা লেগেছে, পেশাব না, পেশাবটা করেই যাই। মসজিদ আর বাড়ি বেশি দূর নয়, 1-1.5-3 কিলোমিটার নয়, কাছাকাছি। খালি বেরিয়ে কয়েক হাত গেছে, মনে হচ্ছে পেশাব পেয়েছে, পেশাবটা করেই যাই। এইবারে পেশাব করতে বসে, লম্বা কেচ্ছা, খালি সবাই জানেন, আমি খালি দোহরাচ্ছি। এই জন্যে আল্লাহ যেন ওই বুঝটা আমাকেও দেয়, দোয়া করবেন। বলাটা বড় কথা নয়, শোনাটা বড় কথা নয়, জীবনটাকে ওই আমালের ইবাদতের ডাইস যেটাকে বলে, ওই যেমন ইট ভাটার ইট তৈরি হয় একটা কাঠের বাক্স, তো ইবাদতের যে ডাইসটা, ওতে আমরা নিজেদেরকে কতটা ফেলে দিয়েছি একবার নিজেকে জিজ্ঞাসা করি। তোমার ইমান ইবাদত আখলাকের খবর একটা বড় মুফতি সাহেব, মুফতি আজম, মুফতি সাহেব আমার একটু হাত ধরে নাড়িটা ধরে দেখেন তো আমার ইমানের ডিগ্রি কেমন, আমালের ইবাদতের পাওয়ার কেমন, আখলাক নবী ইমামুল আম্বিয়ার মতো কতটা, একটু হাত ধরে। তো দুনিয়াতে এরকম মুফতি জন্মায়নি। বলছে তুমি জানতে চাও, তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিলকে। দিল মুফতি, সবচেয়ে বড় মুফতি দিল। আমার ইমানের খবর, ইবাদতের খবর, ভালো মন্দ আমালের খবর দুনিয়ার কোনো মুফতি বলতে পারবে না, তোমার দিলকে জিজ্ঞাসা করো। চোখ বন্ধ করে এক্ষুনি জিজ্ঞাসা করো, যদি করি না, এই দিল উত্তর দে তো,
আমার যে জীবন ব্যবস্থা, যেভাবে আমি লাইভ লিড করছি, জীবন ব্যবস্থা চলছি, এই অবস্থায় যদি মৌতের ডাক আসে তো আমি জান্নাত যাব না জাহান্নাম যাব? তো দিল, কবি বলে আচ্ছা ঠিক আছে, একটু আমাকে 2টা মিনিট চিন্তা করার একটু সময় দেন। রন উত্তর দাও, 2টা মিনিট আমাকে একটু সময়। ও 2 মিনিট নয়, 2 সেকেন্ড নয়, ও সেকেন্ডে উত্তর দেবে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার জীবনের প্রত্যেকটা আমলের, দিনের রাতের সকাল সন্ধ্যার খবর তোমার দিল জানে। দিল দিল দুনিয়ার কোনো মুক্তি নয়। তো আজ আমরা চিন্তা করি যে ডাস তৈরি করে আল্লাহ পাক ইমামুল আম্বিয়াকে ইঞ্জিনিয়ার বানিয়ে আল কোরআনকে আমাদের ক্যাটালগার মানে ওই বই পাঠি করে দিয়ে জীবনের ব্যবস্থা, জীবন ব্যবস্থাকে প্রসপেক্টাস বানিয়ে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছে। ওর সঙ্গে আমাদের জীবনের আজ কতটা মিল? আল্লাহওয়ালারা বলেন যেখানে কোরআনে করিমের জীবন আছে সেখানে মুসলমান নেই, যেখানে মুসলমান আছে সেখানে কোরআনে করিমের কোনো আমাল নেই। কোরআন আলাদা, মুসলমানের জীবন আলাদা। কথা ছিল কোরআনকে সামনে রাখো, জীবনটাকে নিয়ে চলো। কোথাও ইনশাআল্লাহ তোমার গাড়ি কোথাও রুকবে না। এখান থেকে সিধা চলতে চলতে ইজ্জতের রাস্তা ধরে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত আল্লাহ তোমাকে পৌঁছে দেবে। এই ওয়াদা আল্লাহর। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ারে কটা দিন আমার ইবাদত করো মন প্রাণ দিয়ে, আমার কাছে তো আসতেই হবে। ওয়াদখুলি জান্নাতি, আমি 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখবো। আমাদের কাছে আছে, আছে নবীর জীবনের সঙ্গে মিল, কোরআনে করিমের জীবনের সঙ্গে মিল? বলুন। যদি না মেলে তো তার পরিণতি, খালি আমি একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে, ওখড়াবাড়ির ব্লকটা কম বেশি সবাই দেখেছেন। এই মজমার যা বোঝা যাচ্ছে কম বেশি ওখড়াবাড়ির ব্লক মসজিদটা, ভাই ওখড়াবাড়ি থেকে কয় মাইল দূরে, যেন কয় কিলোমিটার দূরে ওখড়াবাড়ির এই ব্লক মসজিদটা? আর ভাই যারা দেখেছেন বলেন না তাড়াতাড়ি। একড়াবাড়ির বাজারের মাঝখানে উপরে, একটা হাই রোডের উপরে একটা লাগা। তো ওই ব্লক মসজিদ আর পাকা রাস্তা, পাকা রাস্তার ওপারে একটা ডিসপেন্সারি।